পটলের খোসা ফেলে দিয়ে কী লাভ যদি এটা দিয়ে সুন্দর একটা ভর্তা হয়ে যায়। প্রথমেই পটলের খোসা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। আমরা অনেকেই পটলের খোসা ফেলে দিই, কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর করে ভর্তা রেসিপি তৈরি করা যায়। পটলের খোসার সাথে যদি চিংড়ি শুটকি মাছ দেওয়া যায় তাহলে তো সেটা আরও ভালো হয়। এটা সিদ্ধ করে আলাদা রেখে দেব। তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিব। কিছু সময় ভাজার পর এটা যখন লাল হয়ে যাবে তারপরে এর মধ্যে যোগ করতে হবে সেই ভিজিয়ে রাখা চিংড়ি শুটকি মাছ। শুটকি মাছটা অবশ্যই সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে ভর্তাটায় বালি বালি লাগতে পারে। এই জন্য বারবার ভালো পানি দিয়ে চিংড়ি মাছটা ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে এভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পটলের খোসা। ভালো করে দেখে নিন কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পটলের খোসাগুলো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। যখন এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিছুক্ষণ ভাজার পরে এভাবে যখন লাল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর এটাকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিলেই ভর্তা তৈরি। তবে এটা ব্লেন্ডারেও ভর্তা করা যাবে, তবে ব্লেন্ডারটাও তো ভালো হবে না। দেখুন ভর্তাটা বাটার পর ঠিক এরকম একটা কালার এসেছে, আর এটার যেমন ঘেরান বেরিয়েছে শুটকি মাছের ঘেরান, ঠিক তেমন এটা স্বাদও অনেক ভালো। তাই পটলের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে।